প্রাচীনকালে রাজা বাদশাহ তাঁদের বিভিন্ন ধরনের বার্তা প্রেরণের জন্য বেছে নিতেন এই কবুতরকে। বর্তমানে পরিবারের পুষ্টি সরবরাহ, সমৃদ্ধি, শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসেবে মানুষ কবুতর লালন পালন করছে। বাণিজ্যিকভাবে এই কবুতর পালন করে অনেকেই এটাকে অল্প সময়ে লাভজনক ব্যবসা হিসেবে দাঁড় করাতে পেরেছেন। কবুতর সাধারণত জোড়া বেঁধে বসবাস করতে পছন্দ করে। এরা 12 থেকে 15 বছর পর্যন্ত বেঁচে থাকে। যতদিন বেঁচে থাকে ততদিন এরা ডিমের মাধ্যমে বাচ্চা প্রজনন করে থাকে। আরও বড় কথা হলো, কবুতর পালন করার জন্য অতিরিক্ত কোনো খরচের প্রয়োজন হয় না। একে সহজেই পোষ মানানো যায়। বাড়ির যে কোনো কোণ বা আঙিনা অথবা কার্নিশের মতো ছোট বা অল্প জায়গাতেও কবুতর পালন করা যায়। তেমনিভাবে ঢাকার ফার্মগেটের পশ্চিম তেস্তুরি বাজার এলাকার একটি বাড়ির এই ছাদে অনেকটা শখের বশেই দুই ভাই মিলে এই খামারটি প্রতিষ্ঠা করেন। বাপদাদার আমল থেকেই তাদের এই কবুতর লালন পালন শুরু হলেও মাত্র 2টি হুমার জাতের কবুতরের মধ্য দিয়ে এই খামারটি যাত্রা শুরু করে। 2 শতাধিক কবুতর আছে এই খামারে। এদের বেশিরভাগ জাতি রেসিং জাতের, অর্থাৎ যে জাত দ্বারা জাতীয়ভাবে কবুতরের একটি বেশ জনপ্রিয় খেলা হয়। এটি হলো ওড়ার মাধ্যমে কবুতরের দৌড় প্রতিযোগিতা। এ সম্পর্কে তারা বলেন, আমরা আমাদের ক্লাবে নিয়ে এই কবুতরগুলিকে বাস্কেটিং করি। এর মধ্যে কিছু আমাদের কিছু প্রক্রিয়া আছে। এদের পায়ে আপনি একটা রিং দেখছেন, লাইফ আইডেন্টিফাই রিং, আর এইটা হলো একটা রেস আইডেন্টিফাই রিং। তো আমরা যখন নাকি এদের কবুতরগুলিকে আমরা প্রতিযোগিতার জন্য প্রস্তুত করি, আমরা ক্লাবে নিয়ে গিয়ে এই রেসটাকে আমরা এই ট্যাগটাকে পরাই দিই। এর মধ্যে একটা গোপন নাম্বার থাকে। ওই 100 কিলোমিটার থেকে ছাড়লে পরে আমার বাসায় এসে যখন এই কবুতরটা আমি হাতে পাবো, দেন আমি এই গোপন নাম্বারটাকে, এর মধ্যে একটা স্ক্র্যাচ কার্ড থাকবে, স্ক্র্যাচিং ইয়ে থাকবে, আমি ওইটাকে তুলে এই গোপন নাম্বারটা আমরা SMS এর মাধ্যমে আমরা ক্লাবের নির্ধারিত নাম্বারে আমরা এটা পৌঁছে দিব। ইতিহাস থেকে জানা যায়, আদিকাল থেকে মানুষ কবুতর পালন করে আসছে। সে সময় মানুষ দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য কবুতর উৎসর্গ করত। ভুট্টা, সূর্যকুসুম, ডাবলি সহ বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয় এসব কবুতরকে। এদের খাবার সংগ্রহ করি বিভিন্ন জায়গা থেকে। এর মধ্যে বিশেষ পাইকারি বাজার হলো কাপ্তান বাজার আছে, মিরপুর 1 নম্বরে, এখানে সুলভ মূল্যে খাবার সংগ্রহ করি। আমাদের কবুতরগুলির বিপণন ব্যবস্থা আমাদের খামার থেকে এসেই মোটামুটি মানুষজন নিয়ে যাচ্ছে। এটা অবশ্যই লাভজনক, তবে নতুনদের ক্ষেত্রে আমি এটা এরকমভাবে বলবো যে তার প্রথমেই উচিত হবে সে আগে ভালো করে জেনে বুঝে জিনিসটাতে